হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা একেবারে দুপুরবেলা থেকেই স্টার্ট করছি। তো আমার স্নান দান করা হয়ে গেছে, পুজোও দিয়ে নিয়েছি, আর এখন একটু ঝাড় দিচ্ছি, কারণ শীতকাল তো হাওয়ায় পায়ে পায়ে ধুলো ময়লা প্রত্যেকবারই ঘরে ঢুকে আসছে। তো কিছুক্ষণ অন্তর অন্তর ঝাড় দিলে ভালো হয়, সেটা তো আর হয় না। তাই যখন পারি তখন একটু করে ঝাড় দিয়ে নিই, আর মামাম উঠলে মামামকে খাবার দিয়ে দেবো। দেখো নাম করো, ওই দেখে কিরম নাম করতে পারে। আম, গাজর নাও, গাজর নাও, গাজর নাও, নাম করো, নাম নাম দেখো, নাম করো, নাম করো, নাম নাম না, যে নাম নাম করো, নাম করো, নাম করো, হ্যাঁ নাও। মামামের আজকে খাবারে রয়েছে গাজর আলু সেদ্ধ, যেটা হালকা একটু বাটারে ভেজে দিয়েছি, সাথে মটরশুঁটি বিট গ্রেট করে ভাতটাকে একটু জিরে ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে বাটারে হালকা করে নেড়ে দিয়েছি, আর সাথে রয়েছে গাজর একদম ঘষনা দিয়ে ঘষে সেটা গ্রেট করে তোমার ডিমের সাথে স্টিম ডিম করে সেটা পিস করে ওকে দিয়েছি। তো দেখো, প্রথমে একটু খেতে চাইছিল না, ও ভাবছে কি না কি, ও প্রত্যেকবারই ওরকমই করে। তো একটু খাবি দিলে টেস্ট যেই পেয়ে যায়, তারপরে ও একাই খেয়ে নেয়। বসো 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 বসো, নাম নাও, নাম নাও, এই যে নাম, নাম করো, হ্যাঁ আবার নাও, আবার নাও, আবার নাও। তো দেখতেই পাচ্ছ, আমিও খাইয়ে দিচ্ছি, প্লাস ও নিজে হাতে তুলে খাচ্ছে। এটাই আমি ওকে অভ্যাস করাতে চাইছি। আর আগে এত দৌড়াদৌড়ি করতো যে চারিদিকে খাবার হতো, তাই এক জায়গায় বসে খাবিয়েছি। তো দেখো তার পরিণাম, চারিদিকে ভাত করে নিয়েছে, আর থালায় ওইটুকু ভাত আর খাবে না। আর আমি খেতে বসে গেছি ডয়রা গলার ঝোল মাছ দিয়ে, আর তার সাথে টক পালনের টক। আর ও দেখে করেই বলছে মা মাম চিংড়ি মাছ খাবে, তাই ওকে ছাড়ি ছাড়ি দিচ্ছে। আর ওকে বলছে ওই যে বল 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 এনে দাও। তো বল এনে দিচ্ছে, আবার ফেলে দিচ্ছি, আবার বলছে যাও এনে দাও, আর একটা করে চিংড়ি মাছ দিচ্ছি। মা আসো 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 যাও যাও, ওই বল 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 দাও, বল দাও দাও। খাওয়া দাওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি গিয়েছিলাম জামা কাপড় তুলে আনতে, কিন্তু তখন আর ভাঁজ করিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। তো ঘুম থেকে উঠেছে, ও এখন খেলা করছে, এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে। আর আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গার কাজ যেটা জায়গায় রেখে দিই। আর ও কী সব প্লাস্টিক এটা ওটা টুকিটাকি এখান থেকে সেখান থেকে টেনে টেনে বের করায় আর খেলা করতে থাকে। তো আমি এদিকে চলে এসেছি, তাই আমার কাছে চলে এসছে গুটি গুটি পাই, আমি যেখানে যাচ্ছি ও আমার সাথে সাথে সেখানে যাচ্ছে। দরজা থাপকাচ্ছে দরজা খোলার জন্য, দরজা খুলতে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। আর এই যে আমার একদম দেখো পুরো চারিদিক মেসি হয়ে রয়েছে। একজন তো এতদিন পরে বাড়ি আসবে, তো তার জন্য একটু জায়গা বের করে রাখতে হবে, প্লাস সব কিছু গুছিয়ে রাখতে হবে, নইলে রাগ করবে। আর এই যে আমাদের ফ্যামিলি ফটো ফ্রেম, আর ম্যাজিক করে আমি সব জায়গা পরিষ্কার করে দিলাম। ভাবছো কি তাই? মোটেও না, একটু পরেই দেখবে যে আমাকে কত স্পিডে কাজ করতে হয়েছে সব কিছু গুছিয়ে রাখার জন্য। আর এদিকে দেখো রাই আমার আমি যেখানে রাই সেখানে, একদম আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই ও এসে আছে, আমাকে বলছে একটু কোলে নাও, কোলে কোলে এরম করছে। তো ওকে আর খুলে নেয়নি, ওকে রেখে দিয়েছি। আর এই যে তোমাদেরকে ম্যাজিকের ব্যাকগ্রাউন্ডটা যেটা সেটা দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড তো দেখতে পাও না যে ম্যাজিক করার পেছনে কি থাকে পেছনে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর এখানে কিছু ওষুধ এক্সট্রা ছিল, জ্বরের ওষুধ, যেগুলো যতবার গেছি ডাক্তার চেঞ্জ করে করে দিয়েছে, তো ওগুলো তো আর লাগবে না, আমি বলছি থাক তাহলে ফেলেই দেই, তো ওই জন্যই করে দিয়েছি। আর এই দেখো আমি চুল খুলেছি, দেখো আমার চুলের অবস্থাটা কি, দিন দিন চুল উঠিয়ে আমি পুরো টাকলা হয়ে যাচ্ছি। আমি কেন জানি না এত আমার হেয়ার ফল হচ্ছে। আমি সীসা তেল অ্যান্ড শ্যাম্পু ইউজ করছি, তারপরেও আমার হেয়ার ফল আটকাচ্ছে না, হেয়ার ফল হয়েই যাচ্ছে। কি প্রবলেম হচ্ছে হরমোনাল আমি বুঝতে পারছি না। আর এদিকে দেখো হনুমান কি করেছে। আমি শোবো শোবো না, আমি ওখানে চুল বাঁধছি আর তুই তার মধ্যে এই অকাজগুলো করছিস। হ্যাঁ, ভাবটা দেখাচ্ছিস যেন ভাজা মাছ উল্টে খেতে জানিস না। আমি এখানে শোবো, আমার বিছনাটাকে পুরো ভিজিয়ে দিল ফিটার বোতল দিয়ে, চল 2 সেকেন্ডও তোকে চোখের পেছনে নিয়ে যাওয়া যাবে না। মাথায় পোকা বেরোচ্ছিল, মাথা দিয়ে পোকা বেরোচ্ছিল, হ্যাঁ ঝেড়ে ফেল পোকাগুলো, ঝেড়ে ফেল, নাহলে আমার বিপদ বেড়ে যাবে। खत्म, बाय बाय, টাটা, टाटा, गुड बाय, गया। জল ফেলেছে, আমি শোবো কি করে এবার বলো? আমি দুধ দেবো তো? দুধ দেবো না তো? তুমি এমনি ঘুমিয়ে পড়বে তো? যাও এমনি শুয়ে পড়ো, যাও এমনি শুয়ে পড়ো। হ্যাঁ, ওরকম শুলেই হয়ে যাবে না? বাবা বাবা, আমার জল এখানে ফেলে দিই, তুমি ওখানে ওইভাবে শুয়ে পড়লে হয়ে যাবে। দুধ খাবে না তো? আমি দুধ দেবো না কিন্তু, চলে যাচ্ছি, চলে মাথায় শুধু ভুরকুটি বুদ্ধি।
দেখো দেখো, মাথায় শুধু ভুরকুটি বুদ্ধি। আমার হয়ে গেল ঘুমের দোফার দিল জল। এবার আমি শোবো কোথায় আমি নিজেও জানি না, আর কিভাবে শোবো তাও জানি না। শীতের দিন, গরমের দিন নয় যে ভেজার মধ্যে শুয়ে পড়লাম। একেবারে বদমাস, তু দণ্ড শান্তি নেই, তু দণ্ড শান্তি নেই, কিছু না কিছু করতেই আছে, যেমন জেগে থাকলে আর রক্ষা থাকে না। আমার প্রত্যেক দিনের রুটিন হচ্ছে ভালো করে চুলটাকে বেঁধে বেনি করে, হয় এমনি নর্মাল ছেড়ে দেবো, নাহলে ওরকম গুটিয়ে করে বেঁধে ওইভাবে শোবো। কারণ কি চুল ছেড়ে শুলে এক তো চুলে বিরাট টান লাগে, আমার এখানে ওখানে বেঁধে গিয়ে টান লাগে, আর দ্বিতীয়ত চুলে জট পেকে যায়, চুল ছাড়াতে সকালবেলায় বিরাট কষ্ট হয়। আর এদিকে দেখো মামামকে দুষ্টুমি করছে। যেটা বলছিলাম, ও প্রথমে হিমালয়ের ব্যবহার করছিল কিছুদিন ধরে, দুটো সেট ইউজ করেছে। প্রথমে এম, তারপরে এল আনিয়েছিলাম, বাট এখন আবার বললাম যে এল না, তুমি এমটাই আনো। এলটা আনাতে বলছিলাম কারণ কি ওর এলাস্টিক যে ব্যাপারটা কোমরে ওটা দাগ হয়ে যাচ্ছিল। এই যে হাই বলো, হাই বলো, হাই। তো প্রথমে ওটা ব্যবহার করছিলাম হিমালয়ের। এটা দেখলাম যে পর্দায় বেশি পড়ে যাচ্ছে, বাট কাজের কাজ তেমন কিছু একটা হচ্ছে না, কারণ পটি করে দিচ্ছে, ফেলে দিতে হচ্ছে। তো আমার কাছে মনে হলো না, ঠিক আছে এটাই ঠিক আছে, বেটার অপশন। লিটল এঞ্জেলের এটা অর্ডার করা হচ্ছে। তো এটা ওই দুটো সেট অর্ডার করেছে, 72-এর দুটো। তো এটা এমনি অর্ডার করেছে, এরকম তারপরে কোথাও পড়িয়েছি, জানি না কিরকম কি ব্যাপার। অনলাইনে তো রিভিউ অনেক ভালো পাওয়া গেছে, ইউটিউবের রিভিউ অনেক ভালো আছে, বাট আলটিমেটলি দেখা যাবে ইউজ করার পর কি হচ্ছে, তাদের সাথে যেটা শেয়ার করবো। আর বলেইছিলাম যে অনেকদিনই স্টক হয়ে গেছিলো, চেষ্টা করছি টুকটুক করে এটা একটু দেওয়ার। তো সারাদিন আজকে যা করেছি সেটাই শেয়ার করলাম। সারাদিন বলতে দুপুরবেলায় একেবারে স্টার্ট হয়েছে। তো চলো দেখা যাক আমাদের এটা কেমন হয়। আজকে তো একটা খুলে ব্যবহার করেছি, দেখা যাক কিরকম কি হয়। মামা তোমার নাক কোনটা? নাক ওখানে দেখো, ওখানে দেখো, ওখানে দেখো, নাক কোনটা? নাক দাঁড়া আমি দেখাচ্ছি। নাক কোনটা? নাক। আর দাঁত, দাঁত দাঁত, ওটা দাঁত। আর মাথা, মাথা। আর কান, কান। ওই কানটা ভালো করে, ও বলে। আর চুল, চুল, চুল কোনটা? চুল টেনে দেখাও, টেনে দেখাও। ওটা চুল। চোখ কোনটা? চোখ, চোখ, চোখ কই? চোখ দেখাও, চোখ। তোমার চোখ কই? তোমার কি চোখ নেই? এই যে না, এই যে না, চোখ কই? চোখ, তোমার চোখ কোনটা? নেই। এই তো চোখ, এই তো চোখ, এই যে চোখ। চোখ দেখি দাও তোমার চোখ। আর পেট কোনটা? পেট, পেট উঁচু করে দেখি দাও, জামা উঁচু করে দেখি দাও পেট। পা কোনটা? পা। আর হাত? ওলে বলে শোনা মা। আর জিভ কই? জিভ, জিভ দেখাও, জিভ দেখাও, জিভ, জিভ কই তোমার? তোমার কি জিভ নেই? কি করছে দেখো, তোমার জিভ কোনটা? ছিঁড়ে মেরে পড়ে যাবি এবার। নাক কই? নাক, নাক কই? নাক কই? নাক, নাক কই? তোমার নাক নেই? কি অবস্থা দেখো, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। আমাদের মা মেয়ের ডিনার অনেকক্ষণই হয়ে গেছে, তো থালা বাসন মেজে গুছিয়ে টুছি রুমে এসে অনেকক্ষণ ধরে গল্প টল্প করে নিয়েছি, চুল টুল বেঁধে নিয়েছি। এখন যাবো হচ্ছে ঘুমাতে। আর ওরও একটু ঘুম মতন পেয়েছে, তো দুধ খাওয়ার ইচ্ছা হচ্ছে, কান্নাকাটি করছিল। তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে তাহলে চলো বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে নিই। আর এই নতুন সিপার বোতলটা আমি ওকে কিনে দিয়েছি, আমার খুব দেখে ভালো লাগছে যে ও একা একা এখান থেকে সিপ করে জল খাচ্ছে, বেশ জিনিসটা ওর পছন্দ হয়েছে। আর দেখো কান্নাকাটি জুড়ে দিয়েছে, একদম এবার থির হবে না। তাড়াতাড়ি করে আমি বিছানা করছি, ওর বিছানা করে ওকে শুয়ে দিয়েছি, কিন্তু ও রেগে যাচ্ছে। আর আমার বিছানায় জল ফেলেছে, তো একটা ছেঁড়া নাইটি দিয়ে আমি সেটাকে চাপা দিয়ে আমি শোয়ার চেষ্টা করছি, সে সেটাকে ঘুটে দিচ্ছে। তাড়াতাড়ি করে মশারি টাঙিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও। টাটা, গুড নাইট।